এই কয়েকদিন ধরে অনেক গরম পড়ছে, আমি আর পারছি না এইসব ক্ষেতের কাজ করতে। এই কিছুদিন ধরে সূর্যের তাপমাত্রা অনেক বেশি, আমি বরং বাড়িতে চলে যাই, বাবাকে গিয়ে পাঠাই। এইরকম বলে তখন রোহিত তার বাড়ির দিকে চলতে লাগলো। রোহিত বাড়িতে গিয়ে দেখতে পেল তার বাবা মা বাইরে এসে বসে আছে, আর রোহিতকে দেখে তার বাবা বলল, কি হলো রোহিত বাবা, তুমি এভাবে কাজ রেখে কেন বাড়িতে চলে আসলে? বাবা, আমি এত গরমে এইসব কাজ করতে পারবো না, তোমরা বাড়িতে বসে বসে খাও আর আমাকে এইসব কাজের জন্য পাঠাও। কি বলছিস তুই এইসব রোহিত? এক সময় আমিও তো তোকে কাজ করে খাওয়িয়েছি, এখন তুই বড় হয়েছিস তাই তোর কামাই খেতে চাইছি। আচ্ছা, তোকে আমি সহজ কয়টা কথা বলি, তুই যদি পারিস কাজ করতে তাহলে এই বাড়িতে থাক, আর যদি না পারিস তাহলে বেরিয়ে যা। তোর মতো সন্তান আমার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, চলে, তোমার বিদায় দিতে হবে না। আমি অনেকদিন আগে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কোথায় যাব? আজ যদি তুমি নিজেই বলে দিছো তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এরপর রোহিত চলে যেতে লাগলো। রোহিত বাবা, কোথায় যাবে তুই? ফিরে আয়। এইসব আদিক্লামি করা বন্ধ করো, ছেলেকে যেতে দাও, দুনিয়াটা চিনুক, দুমুঠো ভাতের জন্য মানুষ কত কষ্ট করে দেখে আসুক আর বুঝুক। তুমি বুঝতে পারলে আমার কথা? এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে একটি জঙ্গলের মাঝে রোহিত গাছের নিচে বসে রইল। রোহিতের মনে ছিল অনেক কষ্ট, তাই রোহিত এইরকম কষ্ট নিয়ে জঙ্গলের মাঝখানে বসে রইল। কিন্তু হঠাৎ রোহিতের কানে এক ভয়ানক গর্জনের আওয়াজ আসলো। রোহিত এইরকম গর্জন শুনে অনেক ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখতে লাগলো। রোহিত দেখলো সামনে থেকে একটি ভাল্লুক তার দিকে ছুটে আসছে। এরপর রোহিত সেখান থেকে পালিয়ে অনেক জোরে দৌড়াতে লাগে, কিন্তু ভাল্লুকটি তার পিছু ছাড়েনি, পিছু পিছু দৌড়াতে লাগলো। রোহিত এইরকম বিপদে পড়ে অনেক ঘাবড়ে যায়। সে দৌড়াতে থাকে, সে বুঝতে পারছিল না কি করবে, কিভাবে এই ভাল্লুকের হাত থেকে বাঁচবে। এরপর রোহিত সেইখান থেকে জোরে দৌড়ে ভাল্লুকের আগে চলে যায়। এরপর রোহিত একটি গর্ত দেখে সেইখান থেকে সে লাফ দিয়ে পার হয়ে যায়, আর ভাল্লুকটি এসে গর্তে পড়ে যায়। এইসব দেখে তখন রোহিত বলল, আরে বাপ রে বাপ, জীবনের বাঁচা বেঁচেছি। এই জঙ্গলে ভাল্লুকটাকে আমি তো জানতাম না। দৌড়াতে দৌড়াতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, আমি বরং এইখানেই ঘুমিয়ে পড়ি। রোহিতের শরীরটা ক্লান্ত থাকায় রোহিত সেইখানে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। রোহিত অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল ভাল্লুকের আক্রমণে। এরপর যখন সকালবেলায় রোহিতের ঘুম ভাঙে, রোহিত দেখতে পেল তার সামনে একটি পরী দাঁড়ানো। রোহিতের সামনে পরী দেখে একেবারে অবাক হয়ে যায়। তোমাকে স্বাগতম জানাই, তুমি আমাকে এই গুহা থেকে মুক্তি করেছো। তোমাকে অনেক বড় ধন্যবাদ, তুমি না থাকলে আমি মুক্তি পেতাম না। আমি কিছুই বুঝতে পারছি না, আমি তোমাকে কিভাবে মুক্তি করলাম, আর তুমি কে? আমি একজন পরী, আমি আকাশেতে থাকি। আমাকে একটি খারাপ আত্মা এই গুহার ভেতর বন্দি করে ফেলে, আর অভিশাপ মুক্তি হওয়ার জন্য এই গুহায় যে এক রাত ঘুমাবে, তারপর আমার অভিশাপ মুক্তি হবে। আর তুমি এই গুহায় ঘুমিয়েছো তাই মুক্তি পেলাম। তুমি একজন পরী, তার মানে তুমি অনেক শক্তিশালী। আমাকে তোমার সাথে নিয়ে যাবে? জানো, আমার এই পৃথিবীতে কেউ নেই, বাবা মা ছিল, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। তুমি আমাকে সাথে করে নিয়ে যাও। ও আচ্ছা আচ্ছা, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আমি তোমাকে আমার সাথে করে নিয়ে হিমালয় ছেড়ে দিব। সেখানে অনেক মানুষ বসবাস করে, সেইখানে সব মানুষটাই ভালো। তুমি সেইখানে সুন্দরভাবে বসবাস করতে
যেতে পারবে। এরপর পরীটি তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে কপাল থেকে একটি আলু এনে রোহিতকে তার সাথে করে নিয়ে যায়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।